নমস্কার। আজকে বানাবো ইলিশ ভাপা। ইলিশ ভাপা বানাতে গিয়ে সবার আগে আমাকে 2 টুকরো ইলিশ মাছ নিতে হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতন ইলিশ মাছ নেবেন। ইলিশ মাছটাকে আগে থেকে কিন্তু পরিষ্কার করে রাখা আছে। এই ইলিশ ভাপা করতে গিয়ে কাঁচা ইলিশে বা কাঁচা ইলিশ মাছে আপনারা কোনো রকমভাবেই কোনো হলুদ গুঁড়ো বা নুন ব্যবহার করবেন না। এবার একটি পাত্রে আমি সর্ষে বাটা নিয়ে নিয়েছি। আমি এখানে কালো সর্ষে এবং হলুদ সর্ষে 2 রকম সর্ষেই ব্যবহার করেছি। এই সর্ষে বাটার সাথে আমি কিন্তু একটু লবণ আর হলুদ মিক্সড করেছি। এটা আমি বাটার সময়ই মিক্সড করেছি। আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন বা গ্রাইন্ডারেও করে নিতে পারেন। অনেকেই বলেন সর্ষে বাটতে গিয়ে সর্ষে তেতো হয়ে যায়। আপনারা তার সঙ্গে একটু লবণ মিক্সড করে বাটবেন, দেখবে তেতো হচ্ছে না। এবার একটি পাত্র নিয়েছি। দেখুন, পাত্রটা আমি কিন্তু একটা টিফিন বক্স নিয়েছি এবং সেটি স্টিলের। আপনারাও কিন্তু টিফিন বক্স বা একটু বড় বাটি নেবেন এবং সেটি অবশ্যই যেন স্টিলের হয়, কারণ এটা তো পুরোই গরম জলে হবে। তো এটা আমি গরম জলের ওপর বসাবো, তো প্লাস্টিক বা অন্য কিছুর হলে সেটাতে অসুবিধা হবে, স্টিলের হলে কোনো রকম অসুবিধা হবে না। এবার ওপর থেকে আমি ওই যে সর্ষের বাটাটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এই সর্ষে বাটাতেই তো রান্নাটা হবে পুরো। সর্ষে বাটাটা আপনাদের দেখে মনে হচ্ছে একটু বেশি জল জল আছে। হ্যাঁ, আমি একটু জল জল রেখেছি, কারণ এটাতে পুরো সেদ্ধ হবে এই সর্ষের জলটাতে মাছটা, এবং কাঁচা লঙ্কা যাবে এর সাথে, এই দুটো সেদ্ধ হবে বলে জল জল রেখেছি। রান্নার পর কিন্তু একদম ঠিক হয়ে যাবে, আপনারা একবার দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এবার আমি ভালো করে মাছটা সর্ষেতে মাখিয়ে নিয়ে ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটাও এর সাথে সেদ্ধ হবে। আপনারাও কিন্তু ঠিক এইভাবেই করবেন। এটা বানানো ভীষণ সহজ। এরপরে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এর শেষ উপকরণ। সেটা হচ্ছে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনারা একটু সর্ষের তেল দেবেন, কোনো রকম সাদা তেল ব্যবহার করবেন না, একমাত্র সর্ষের তেল। এটা কিন্তু সর্ষের তেল আর ওই সর্ষে বাটাতেই রান্নাটা হবে। এবার একটা পাত্রে আমি জল নিয়েছি। আপনারা জলের পরিমাণটা কিন্তু ঠিক রাখবেন, খুব বেশি জলও নেবেন না, আবার খুব কম জলও নেবেন না। খুব কম জল নিলে জলটা মরে যেতে পারে, আর খুব বেশি জল নিলে যখন জলটা ফুটবে তখন জলটা উছলে বাটির ওপর পড়ে যেতে পারে। এই দেখুন, আমি এবারে আস্তে আস্তে বাটিটা কেমন বসিয়ে দিচ্ছি, এবং আপনারা জলের পরিমাণটা একবার খেয়াল রাখুন। জলটা কিন্তু খুব বেশি হয়নি, বাটির একদম মাঝামাঝি পোর্শনে আছে। এবার ওপর দিয়ে আমাকে ঢাকা দিয়ে দিতে হবে। একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এটা টিফিন বক্সের মধ্যেও মাছে রাখতে পারেন। আমি রাখলাম না এই কারণে, যখন খুব গরম হয়ে যায় তো টিফিন বক্সটা খোলা যায় না, অনেক সময় এয়ার টাইট হয়ে যায়, তখন খুলতে খুব অসুবিধা হয়। এই যে ওপর দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর 20 মিনিটের জন্য ছেড়ে দেব, এবং অবশ্যই কিন্তু লো ফ্লেমে রাখবেন। 20 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে মাছটা একদম রেডি হয়ে যাবে। 20 মিনিট পর আমি খুলে দেখছি কীরকম হয়েছে। একদম আমার মাছ রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। দেখুন, মাছটা কিন্তু এরকম রেডি হয়ে গেছে, এবং সেই জল জল ব্যাপারটা কিন্তু আর নেই, আপনাদের বলেছিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে আমি আপনাদের দেখাবো মাছটা কীরকম সেদ্ধ হয়েছে। দেখুন, মাছটা কিন্তু ভীষণ ভালো রকম সেদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে। এরপর আমি ওই যে লঙ্কা দিয়েছিলাম, লঙ্কাটা আপনাদেরকে তুলে দেখাবো। লঙ্কাটাও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে, ভীষণ সেদ্ধও হয়ে গেছে। এই লঙ্কাটাই কিন্তু ভাপার, লঙ্কার ওই যে কাঁচা সর্ষের তেল আর এই যে সর্ষে বাটায়, এটাই কিন্তু ইলিশ মাছের, ভাপা ইলিশের টেস্ট। এই যে দারুণ সুস্বাদু আমার ভাপা ইলিশ রেডি হয়ে গেছে। আপনারাও কিন্তু টেস্ট করবেন, আপনারাও কিন্তু বানাবেন, এটা গরম ভাতের সাথে ভীষণ ভালোভাবে যায়।